এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। আমরাও আছি ভালোই। তো গরম ভীষণই পড়ছে, বুঝতেই পারছি যে এই বছর মানে গরমটা আর যাবে না, বৃষ্টি হবে হবে পড়ছে, খবরে বলছে নাকি বর্ষা শুরু হয়ে যাবে জুন মাস থেকে, কিন্তু দেখো কোনো বৃষ্টি বা বর্ষার কোনো দেখা নেই। তো যাই হোক, গা ধুয়ে নিয়েছিলাম সন্ধ্যেবেলা, আজকে তাড়াতাড়ি 6টার মধ্যে, তো সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। এদিকে দেখো বাইরে কিন্তু ভালোই আলো আছে, এখনও পর্যন্ত অন্ধকার হয়নি সেরকম, তবে 6টা 5-10 হয়ে গেছে, তো সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি এই জন্য গাটা ধুয়ে। আর এইদিকে দেখো কালকের ব্লগটা না আমি মানে কন্টিনিউ করতে পারিনি, অল্প একটু করেই আমি বন্ধ করে দিয়েছিলাম, তার কারণ সোনার শরীরটা ভালো ছিল না। পুজো হয়েছিল কালকে, লোকনাথ বাবার পুজো বাড়িতে, তো সেটা হয়ে যাওয়ার পরে তারপরে সোনাইয়ের জ্বরটা আবার একটু এসেছিলো, আবার ওষুধ খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, সারাদিন ঘ্যান 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 করেছে। তো আর জন্য ভ্লগ আমি আর করিনি, কারণ মানে কোনো ভিডিও করতেও পারিনি কন্টিনিউ, তার জন্য। তো আজকে দেখো সন্ধ্যে থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন দেখো সন্ধ্যে দিয়ে টিয়ে নিয়েছি, এবার সোনাইকে উঠিয়ে দিয়েছি, ওকে নিয়ে একটু ছাদে যাব ভাবছি, ছাদে এখন আলো আছে ওই জন্য। আর একটু ওকে হাওয়া বাতাসে একটু খোলামেলা জায়গায় একটুখানি হাঁটলে ঘুরলে ওরও একটু ভালো লাগবে, আমারও একটু ভালো লাগবে। অবশ্য রাস্তায় আমরা বেরোই, রাস্তায়ও অনেকে বেরোয়, রাস্তায় বেরোলে অনেকের সাথে দেখা হয়, গল্প হয়, কিন্তু আজকে আর রাস্তায় বেরোবো না ভাবছি, আজকে ছাদেই নিয়ে যাব। তো চলো, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার একটু ছাদে যাই। আর ওদিকে মা আবার গা ধুতে গেছে, তো চলো। দেখেছো, দেখো সোনাই যে ঘুম থেকে উঠে গেছে, আমার এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এদিকে দেখো কত জামা কাপড় সব ভাঁজ করবো। আর একটু খাবে জল? এই জলে মুখ কাটাই করে খায় ও জল। আর একটু জল খাবে? একটু মুডটা ভালো নেই, যে ছাদে যাবে? বাইরে না, ছাদে চলো, ছাদে গিয়ে আমরা পাখি দেখবো, পায়রা দেখবো, সব দেখবো, দেখবে? তারপরে এসে জামা কাপড় ভাঁজ করবো। না, মোবাইল এখন দেখা যাবে না, এখন না, চলো আমরা একটু উপরে যাই। ওই যে এখন মুড ভালো নেই, দেখো ওয়েদারটা কি, এটা পিকাচু না? ওই যে ওটাও কিনে দিয়েছে ওর মামা ওকে, পিকাচু, পিকাচুকেও খুব ভালোবাসে। কৃতিকা কোথায়? যেখানে ছবিতে কৃতিকা কই, কৃতিকা কই? চলো একটু ছাদে গিয়ে আমরা পায়রা দেখে আসি, চলো একটু কোলে করে নিয়ে যাচ্ছি, চলো। দেখো আমরা ছাদে এসে গেছি, সোনাইয়ের মুড এখন একটু ভালো হয়েছে। ও এতক্ষণ ঘুম থেকে উঠে মোবাইল দেখবো, বাইরে যাব, এই করবো সেই করবো এসব বলছিল না। তুমি আমাকে বলো তো, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমার বাবা রে কত আদর করে গো, আমাকে কত ভালোবাসে আমার সোনাটা। ওর বাবা রে, আমরা একটু ছাদে হাওয়া খেতে এসলাম। দেখো সন্ধে টন্ধে আগেই দিয়ে দিয়েছে, এখন 6:30 বেজে গেছে, তাও একটু আলো টালো আছে উপরে, ওই জন্যই একটুখানি মোবাইলটা নিয়ে এসে একটু ভিডিও করে নিচ্ছি। অন্ধকার হয়ে গেলে তো ছাদে এসে ভিডিও করা যায় না। আর একটু হাওয়া বাতাস আছে উপরে, যে আমরা পাখি দেখতে এসেছি। আর আজকে একটু গরমটা দেখলাম কমই লাগছিলো, ওই জন্য আজকে দোতলার ঘরেই ঘুমাতে পেরেছি, দুপুরবেলা দোতলার ঘরে শুয়েছি। আর সোনাইয়ের শরীরটা তো 2 দিন ধরে ভালো নেই, ও দুপুরবেলায় একটুখানি মানে শুয়েছেই প্রায় বিকেলবেলা। হাসতে থাকলে বিকেলবেলায় শুয়ে তারপরে এই এখন উঠেছে। শোনা শোনা, তুমি একটু কবিতা বলে দাও, তাহলে আই লাভ ইউ বলে দাও। ওরে বাবা, তুমি কাকে ভালোবাসো? মা আর বাবাকে ভালোবাসো না? বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, দাদুকে ভালোবাসি, চাচাকে ভালোবাসি, চাচাকে ভালোবাসি। ও সবাইকেই ভালোবাসে বাড়িতে যারা যারা আছে। হ্যাঁ, শ্যামাকেও ভালোবাসে। আর দিদা দাদু মামা ওদেরকে হ্যাঁ, ওদেরকেও ভালোবাসে। তুমি একটু দৌড়াদৌড়ি করবে? দৌড়াও একটু, ও দৌড়াক একটু। এই ঘরে 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 স্ট্যাচু, ঘরে 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 স্ট্যাচু, ঘয়ে ঘয়ে স্ট্যাচু। আলো কমে গেছে, ছাদের আলো কমে গেছে, ছাদের আলো কমে গেছে। সোনা ছোঁয়াছুঁই খেলতে পায় না, ধরতে পায় না, পায় না, কুচি কুচি। দেখো চারিদিকে সব আলো জ্বলে গেছে। আর আমাদের ছাদে গাছ লাগানো হয়েছিল এর আগে, আসছে দেখো, গাছ লাগানো হয়েছিল এখানে টব দিয়ে, এই যে এইসব জায়গা দিয়ে, কিন্তু সারা মানে রোদে না, এত পরিমাণে রোদের তাপ পড়ে, মানে পুরো টানা রোদটা পড়ে, ওই জন্য গাছগুলো সব মরেই যায়।
উপরে শেড না দিয়ে গাছ লাগানো যাবে না এখানে, এরকম অবস্থা। নিচে গিয়ে দুনু খাবে তো, ওকে একটা গ্রো দেবো, ওর ওপর বসবে গিয়ে। এখন দেখো এই যে বসেছে, এটা চেয়ার আর ওটা টেবিল, ওটা টেবিল চেয়ার। ও আচ্ছা, টেবিল আর চেয়ার, হি হি হি। হ্যাঁ আমি একটু বসবো, কিন্তু তুমি বসো টেবিলে, চেয়ারে বসো, তুমি একটু বটো। হ্যাঁ তুমি আর একটু বটো। তো এদিকে দেখো নিচে এসেছি, নিচে এসে আবার সোনার জন্য খাবার করতে লেগে গেছি সন্ধেবেলা। আর ও দেখো ওই যে হাতিটা রয়েছে ওটা চড়বে বলে ওই নিয়ে বসে রয়েছে। এদিকে আমি 1 গ্লাস দুধ নিয়ে এসেছি, আর এর মধ্যে দিয়ে দেবো সোনাইকে দিয়ে দিই অ্যাপটাগ্রো। অ্যাপটাগ্রোটা ডাক্তার আমাদের রেকমেন্ড করেছিল মানে খাওয়ানোর জন্য, তো তার জন্য এটা আমি অনলাইন থেকে আনিয়েছিলাম, অ্যাপটাগ্রো চকলেট ফ্লেভারটা। তো এটা সোনাইকে 2 থেকে 2.5 চামচ দিয়ে দিই, দুধের মধ্যে দিয়ে গুলিয়ে খাইয়ে দিই। তবে ও এই মানে কী বলবো, এই দুধ জাতীয় জিনিসগুলো একদমই খেতে চায় না। তবে সন্ধ্যাবেলাটা ওকে এটা দিই, আর সকালবেলা তো ছাতুই দিই, আর 2টো বিস্কুট দিয়ে দেবো। এক এক দিন খাবে ভালো মতো, আবার এক এক দিন এত বায়না করবে যে খেতেই চাইবে না, এটা ওটা বলে যাই হোক ওকে খাওয়াই। আর অন্য কিছু বলতে সোনাই খুব একটা চাউমিন ম্যাগি এই জাতীয় খাবার খুব একটা পছন্দ করে না, খেতেও চায় না। আর আমি বাইরের খাবার খুব একটা দিতেও পছন্দ করি না। তো এমনিতেই ও কিনে টিনে দেয় চিপস বা ক্যাডবেরি, আমি কখনোই দিই না, কেননা বাচ্চাদের বাইরের খাবার দেওয়াটা খুব একটা ভালো না ওই জন্য। তো যাই হোক এই জন্য ঘরের খাবার যতটা পারি আমি তাই দিতে থাকি। চিনি দিলাম আজকে অবশ্য, কিন্তু অন্যদিন কিন্তু আমি চিনি দিই না, এর সাথে গুড় দিই। গুড়টা শেষ হয়ে গেছে তাই জন্যই চিনি দিয়ে দিচ্ছে। দেখো শোনাই আবার কি বক বক করছে। এগুলো ছড়িয়েছিস কেন? দেখো চারিদিকে পুতুল সব এগুলো ছড়িয়ে রেখেছে, আর বই নিয়ে তো একটু বসতেই চায় না। এই যে ওর বই, এই যে এই বইগুলো কে পড়বে? এই যে ভাই কেন পড়বে? পড়ো। রেইন রেইন গো অ্যাওয়ে। মোবাইল ধরে টানছিস কেন? মোবাইল ধরে টানছিস কেন? তো সন্ধ্যে থেকে অনেকটা সময় কেটে গেছে, এখন প্রায় 10:30টার মতো বেজেও গেছে। এদিকে ভাত তরকারি সব গরম করে নিয়েছি, ভাত মানে ভাতটা বসিয়েছিলাম, আর মাছের ঝোল ডাল এগুলো সব সকালেরগুলো ছিল সেগুলো গরম করে নিয়েছি। সোনাইকেও অল্প করে খাইয়ে দিয়েছিলাম ভাত, আর এবার আমরাও খেতে বসে যাব। তো এইভাবেই আমার দিনটা মানে সন্ধ্যেটা সোনাইয়ের সঙ্গে কেটে যায়। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি।